হাই, আমি সূচনা। আমার জীবনের পুরোটা সময় জুড়েই আমি আসলে আন্ডারওয়েট যাকে বলে সেটাই ছিলাম। আগে তো তবু গার্লিক টক মাংস ছিল, এখন সেটাও নেই। এজন্যই আসলে আমি যে খেতে ভালোবাসি বা খাবার নিয়ে আমার খুব আগ্রহ, এটা বলতে একটু লজ্জা পাই। আবার এটার আরেকটা কারণ হচ্ছে আমি খুব বেশি খেতে পারি না আসলে। আমি দেখা যাচ্ছে খুব খাবার নিয়ে খুব আগ্রহ, কিন্তু একসাথে অনেক কিছু খেয়ে ফেলতে আমি পারি না। তাই আমার যেটা টার্গেট থাকে, আমি নতুন কোথাও গেলে বন্ধু বান্ধব নিয়ে যেতে পছন্দ করি, যেন আমি একটু খাওয়ার পরে বাকি খাবারগুলো অন্যরা খেয়ে ফেলতে পারে। কিন্তু আমার নিজে টেস্ট করাটাও হলো, আবার খাবারটাও নষ্ট হলো না। তো রান্নার বই, রান্নার শো, এগুলো আমাকে খুবই আকর্ষণ করে। গতদিন একটা বই পড়ছিলাম, সে বইটা পড়তে পড়তে আমি ওখানে লিখেছি যে আমি যদি কখনো দেশ বিদেশ ঘুরি, আমার বইটা হবে সেখানকার খাবার নিয়ে। তো খাবার আসলে আমার লাইফে একটা বড় পার্ট প্লে করে। এজন্যই আমাকে এই বইটা নিয়ে অ্যাপ্রোচ করার সাথে সাথেই আমি বইটা একসেপ্ট করে ফেলি যে হ্যাঁ, আমার এটা নিয়ে আগ্রহ আছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই। বইটার নাম দ্য কালিনারি আর্ট অফ বাংলাদেশ, লিখেছেন আরফাতুল ইসলাম। বইটা হাতে পাওয়ার পরই আমি উল্টে পাল্টে যখন দেখছিলাম, প্রথম যেটা মাথায় আসে যে উনি বাংলাদেশের যে একদম বাংলাদেশি যে খাবারগুলো, সেগুলো খুব সুন্দরভাবে নানান ভাগে ভাগ করেছেন চ্যাপ্টার ওয়াইজ। উনি ভাত নিয়ে লিখেছেন, উনি মশলা নিয়ে লিখেছেন, উনি উৎসবের খাবার নিয়ে লিখেছেন, মিষ্টি নিয়ে লিখেছেন, আমরা মিষ্টি বলি, মিষ্টি জাতীয় খাবারগুলো নিয়ে লিখেছেন, তারপর পানীয় নিয়ে লিখেছেন। এই সবগুলো খুব সুন্দর গুছিয়ে, উপকরণ, তারপরে কিভাবে রান্নাটা হবে, প্রসেসটা খুবই সুন্দরভাবে গুছিয়ে ওনার লেখা। কিন্তু বইটা নিয়ে রান্না বান্নার পরে যেটা আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই ছবিটা। ছবিটা দেখার পর মনে হচ্ছে মানুষটাকে নিয়ে দেখা যায়। পাতাগুলোতে দেখলাম পেছনের দিকে ওনার জীবন নিয়েও একটুখানি লেখা আছে। তিনি পড়াশোনা করেছেন আলস্টার ইউনিভার্সিটি থেকে। ছোটবেলা থেকেই রান্নার সাথে তার সখ্যতা, বড় হতে হতে সেটাকেই পেশা হিসেবে নিয়েছেন, এবং এত গুরুত্বের সাথে নিয়েছেন এবং এত সিরিয়াসলি সেই কাজগুলো করেছেন যে তিনি বাংলাদেশের প্রথম লেভেল 7 শেফ। লেভেল 7ই তো, হ্যাঁ, লেভেল 7 শেফ। তার বাৎসরিক আয় 1,35,00,000 টাকা। কতগুলো টাকা তিনি শুধুমাত্র রান্না থেকে আয় করেন। তিনি কাজ করেছেন গর্ডন রামজি, মাইকেল কিটন, ডিন নভেলির মতো বড় বড় শেফদের সঙ্গে। তাদের রেস্টুরেন্টে কাজ করেছেন চিফ শেফ হিসেবে। এর বাইরে তিনি প্রশিক্ষণ দেন, তিনি মানুষকে রান্না শেখান। আর এই যে বইটা, এই বইটা তিনি লিখেছেন তার যে স্বপ্ন বাংলাদেশের রান্না, খাবার, রন্ধনশিল্পী বিশ্বের সব প্রান্তে পৌঁছে দেওয়া, সেটার অংশ হিসেবে। এই বইটাতে তিনি খুবই বেসিক বাংলা, একদম ইন্ট্রোডাকশন আমি বলবো, খুব যে বিস্তারিত একদম প্রতি অঞ্চলের অনেক সিক্রেট বা গোপন যে রহস্যময় খাবারগুলো আছে বা একদম স্পেসিফিক খাবার আছে, সেগুলো ডিটেলে উনি জাননি। উনি গতানুগতিক আমাদের যেই খাবারগুলো, সেগুলো নিয়েই বলেছেন। এর বাইরে কিছু কিছু আবার রেসিপি আছে যেটা আমি জানতাম না, সেটাও জানতে পেরেছি। কিন্তু এই বইটার আরেকটা মজার ব্যাপার আছে। এই বইটার যে দাম, বইটা বিক্রির পুরো অংশটাই, বিক্রি করে যে লাভটা হয়, পুরো অংশটাই তিনি চ্যারিটিতে দিয়ে দেন। তাই আমার কাছে মনে হয় নিজের জন্য যদি এটা নাও কেনেন, আপনাদের বাসায় যখন বিদেশ থেকে বন্ধুরা বেড়াতে আসে, অথবা ওই যে অনেক বিদেশিদেরকে আমরা মাঝে মাঝে বাসায় হোস্ট করি না, তারা ফিরে যাওয়ার সময় এই বইটা কিন্তু তাদেরকে দিয়েই দেওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় ওনারা এসে তো আমাদেরকে বলে যে বাঙালিদের খাবার কত মজা, বাংলাদেশিদের রান্না কত মজা। তো যাওয়ার সময় এইটা যখন দিয়ে দিলে, তারা কিন্তু বাসায় গিয়ে এটা দেখে দেখে রান্না করতে পারবে। সেই ভাবনা থেকেই আমার কাছে মনে হলো যে না, এই বইটা নিয়ে আসলে কথা বলা দরকার। তো আমি সূচনা এটা থেকে কয়েকটা রেসিপি রান্না করেছি। আমি কতগুলো ক্লিপও শ্যুট করেছিলাম অ্যাড করার জন্য, জানি না শেষ পর্যন্ত সেটা এই ভিডিওতে আমি অ্যাড করব কিনা, কারণ ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি। যারা লাইফস্টাইল ভ্লগ বানান বা ব্লগ বানান, তারা অনেক সুন্দর করে শ্যুট করেন, আমার আবার সুন্দর কিছু না হলে ভালো লাগে না। যাই হোক, ভালো থাকবেন। আর ও, আমাকে জানাতে ভুলবেন না আপনারা দেশে বিদেশে কোথাও গিয়ে বা কোনো একটা নতুন অঞ্চলে গিয়ে কি কি খাবার খেয়েছেন, যেটা আপনাদের ভালো লাগে, যেটা আপনার কাছে মনে হয় যে আমি অমুক শহরে গেলে বা অমুক দেশে গেলে এই খাবারটা যেন আমি অবশ্যই খাই। অনেক অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা।